আমাকে ম্যাডাম বলে বসার জন্য। এই জায়গাটা অর্জন করতে হচ্ছে আমাকে অনেক কষ্টের পর। তো আমাদের সম্মান কেউ দিবে না, সম্মান নিজেদেরকে আদায় করে নিতে হবে এবং সেই পজিশনটা আমাদেরকে তৈরি করতে হবে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? পরিশ্রম করতে হবে। তো আমরা যদি সেই পরিশ্রমটা ডিএক্সএল বিজনেসে করতে পারি, আমরা কিন্তু এখান থেকে সফলতা অর্জন করতে পারি। কারণ এই বিজনেসটা করতে গেলে আমাদের কোনো টাকা পয়সা লাগছে না। এখানে ফ্রিতে আমি মেম্বারশিপ কার্ড নিতে পারছি এবং ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আমি এখান থেকে প্রোডাক্টটা কিনতে পারছি এবং আমার বাসার জন্য আমি ব্যবহার করতে পারছি। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে প্রোডাক্টগুলো, এখানে কোনো সাইড ইফেক্ট নাই, প্রোডাক্টগুলো একদম ন্যাচারাল, যেটা কিন্তু আমরা ব্যবহার করে সুস্থ থাকতে পারবো নিজে এবং আমাদের পরিবারকে সুস্থ রাখতে পারবো এবং এখান থেকে যে আমরা ইনকামটি পাচ্ছি সেখান থেকে কিন্তু আমরা একটা সুখী লাইফ জীবনযাপন, সুখী একটা জীবনযাপন কিন্তু আমরা করতে পারবো। তাহলে কেন নয়, আমরা আজ থেকে একটাই সিদ্ধান্ত নেব যে আমরা ডিএক্সএল বিজনেস করবো এবং এখান থেকে সফলতা অর্জন করব। আমি 3 মাস হয়েছে এখানে জয়েন করেছি, আলহামদুলিল্লাহ আমার বিজনেস অনেক ভালোভাবে চলছে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি এখান থেকে অবশ্যই কারণ উপস্থিত হব এই আশা নিয়ে কিন্তু আমি এখানে এসেছি। আর এখান থেকে দেশ বিদেশ ভ্রমণ করবো এই স্বপ্নটা কিন্তু আমার মাঝে আমি বুনছি, যার কারণে কিন্তু আমি এখান থেকে সফলতা হতে পারবো। সবাইকে বলবো যারা প্যাসিভ ইনকামে আছি, আমরা প্যাসিভ ইনকামের পাশাপাশি আমরা যদি অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি যদি আমরা প্যাসিভ ইনকামটাকে বেছে নেই তাহলে কিন্তু আমাদের জীবনটা খুব সুন্দরভাবে চলবে। কারণ অ্যাক্টিভ ইনকাম আমাদের আজ আছে কাল নাই, আমরা করতে পারবো না। আমার চাকরি চলে গেলে বা আমার চাকরি আমি অসুস্থ হলে, আমি যে শারীরিক প্রতিবন্ধী একটা মানুষ, আমি অসুস্থ হওয়ার পরে কিন্তু আমি জব নাও করতে পারি, আমার পক্ষে সম্ভব নাও হতে পারে। কিন্তু দেখেন আমি যদি ডিএক্সএল বিজনেস করি, এমন একটা সময় আসছে আমি ঘরে বসে আমি যদি শুয়েও থাকি তাহলে কিন্তু আমার একটা ইনকাম আসছে, তখন আমার পরিবার কিন্তু আমাকে দেখবে, আমাকে ফেলে দিবে না যে ওর তো প্রত্যেক মাসে লক্ষ টাকা ইনকাম হয়, কেন ওকে দেখবো না। তো এই জিনিসটা সবাইকে তৈরি করতে হবে, সবার মধ্যে এই জাগ্রতটা জাগাতে হবে, এই সত্তাটাকে জাগাতে হবে এবং উগ্রভাবে এই কাজগুলো করতে হবে। তাহলে কিন্তু আমাদের কারো কাছে মানে কি বলবো, অবহেলার পাত্র হওয়া যাবে না। আমি আমার দিক থেকে বলি অবহেলার পাত্র হওয়া যাবে না, কারণ আমি নিজেও একটা প্রতিষ্ঠান চালাই, যেটা হচ্ছে আমার নারী প্রতিবন্ধীদেরকে নিয়ে, যারা সমাজে অবহেলিত মানুষ, আমি তাদেরকে নিয়েই কাজ করি, তার পাশাপাশি জব করি এবং তার পাশাপাশি কিন্তু আমি এই বিজনেসটাকে বেছে নিয়েছি। কারণ এই বিজনেস থেকে যে ইনকামটা আসবে আমি কিন্তু সেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো, আমার জন্য সুবিধা হবে এবং আমার পরিবারকে আমি কিছু দিতে পারবো, যারা ছোটবেলা থেকে আমাকে পরিচর্যা করে এত বড় করেছে, যারা এখানে মা আছে, বোন আছে, যাদের বাচ্চা আছে, ভাইয়েরা আছে, সবাই কিন্তু জানে যে একজন স্বাভাবিক মানুষের চেয়ে অস্বাভাবিক মানুষ যখন জীবনযাপন করে বা ছোট থাকে তাদেরকে বড় করতে গেলে কত পরিশ্রম করতে হয়। তো আমি চাই আমার ফ্যামিলিকে কিছু একটা দিতে, আমি চাই সমাজে একটা বড় মানুষ হতে। আর ডিএক্সএল প্ল্যাটফর্ম আমাকে এমন একটা সুযোগ তৈরি করে দিবে, আজকেও তৈরি করে দিয়েছে। কারণ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, প্রতিটা প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি কষ্ট করে হলেও, আমি কিন্তু সেই সুদূর খুলনা থেকে আসছি সকালবেলা। তো এত আমি কোনো বাধাকে বাধা মানি না। আমার যদি বলে ঢাকাতে যেতে, ঢাকাতে আহসান নাইজাস স্যারের একটা প্রোগ্রাম ছিল, আমি মিস্টেক করেছি, আমি যেতে পারিনি কারণ ওই দিন আমার অফিস ছিল। তো এরকম শুক্রবারে যদি প্রোগ্রাম হয়, তো আমি এরকম ঢাকাতে হেড অফিসে আমি প্রোগ্রামটা মিস করার মেয়ে না, আমি সেখানেও যাব, আমার এই নিয়ত আছে। তো আপনারা আপনাদের মনের ভিতরে এমন একটা সত্তা জাগ্রত করেন যেখান থেকে আপনারা সাকসেস হতে পারবেন। আর ডিএক্সএল প্ল্যাটফর্মটা হলো সেই সুযোগের একটা রাস্তা। এই রাস্তাটা যদি আমরা দেখি, আমাদের মাইন্ডে সেট আপ করি এবং লক্ষ্য নির্ধারণ করি, তাহলে কিন্তু এখান থেকে সাকসেস হওয়া সম্ভব। তো আবার আমি কালাম লিডারকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাকে সবসময় সাহস যোগান। আর বিশেষ করে আমাদের ফ্রিডম গ্রুপের আইডল আইকন জুবাইদুর রহমান স্যার আছেন, হাসনাতারা জ্যোতি আপু আছেন এবং আমাদের টিম সাকসেসের ওনার রাজীব ভাই আছেন, সর্বক্ষণ আমাকে তত্ত্বাবধান করেন আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আমি এসব মানুষের ঋণ কখনোই শোধ করতে পারবো না, তাদের একটা কথাটাই কিন্তু আমার মনের জোর, এই জোরটাকে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি। এবং কালার লিডার সবসময় বলে যে শাইলা 1 বছরের মধ্যে ডায়মন্ড হয়ে দেখাতে হবে। ইনশাআল্লাহ আমি সেই নিয়ত নিয়ে কাজ করছি, আমি পারবো। সকলে আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য শুভকামনা রইল। তো ধন্যবাদ আমাদের শাহিদা আপুকে। তো আপনারা তো আজকে দেখলেন নাকি কিছু? হ্যালো আছেন? আপনারা এমন একটা ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ, তারপরও সে ডিএক্সএল বিজনেস করছে। তাহলে আপনারা কি পারবেন? আপনারা কি ডায়মন্ড চান? ডায়মন্ড কে কেউ দিতে হাত উঁচু করেন? কিছু লোক এখন ডায়মন্ড চায় না।
তো যাই ধন্যবাদ সকলকে।